পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ধরাশয়ী করতে ব্যর্থ নরেন্দ্র মোদীর সব কৌশল। রাজ্যে ক্ষমতাসীন দলের একের পর এক নেতাকে গ্রেফতার, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা, পশ্চিমবঙ্গ জুড়ে প্রধানমন্ত্রীর সভা সমাবেশ কিছুই কাজে আসেনি। এবারও বাংলায় মুখ থুবড়ে পড়েছে মোদী ম্যাজিক। বুথ ফেরত জরিপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পশ্চিমবঙ্গে গতবারের তুলনায় বেশি আসন বাগিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির দল। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. পশ্চিমবঙ্গে যে এবার বিজেপির বাড়তি নজর ছিল তাই স্পষ্ট দলটির প্রচারণায়। তৃণমূল কংগ্রেসের ঘাঁটিতে ভাগ বসাতে বেশ তৎপর ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তো লোকসভা নির্বাচনে বাঙালির মন জয় করতে 20টিরও বেশি সভা সমাবেশ করেছেন খোদ প্রধানমন্ত্রী। মমতা ব্যানার্জিকে চাপে ফেলতে দুর্নীতির দায়ে গত 2 বছরে তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতারের অভিযোগ রয়েছে কেন্দ্রের ক্ষমতাসীনদের বিরুদ্ধে। এই কাজে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি আর সিবিআইকে ব্যবহারেরও অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। গতবার লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল দলটির এমপি মহুয়া মৈত্রকে। তবে এত কিছু করেও শেষ রক্ষা হয়নি। বাংলায় থামানো যায়নি মমতার জয়রথ, উল্টো ভরাডুবি হয়েছে বিজেপির। 2019 সালে তৃণমূলের 22 আসনের বিপরীতে গেরুয়া শিবির পেয়েছিল 18 আসন। বুথ ফেরত জরিপে আভাস ছিল আগের অর্জনকেও ছাড়িয়ে যাওয়ার। তবে ভারতীয় গণমাধ্যমের জল্পনা প্রশ্নবিদ্ধ করে আরও বেশি আসনে বিজয়কেতন উড়ায় তৃণমূল। মমতার পর তৃণমূলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে দীর্ঘদিন ধরে আলোচনায় অভিষেক ব্যানার্জি। তাই নতুন নেতৃত্বের জন্য এবার লোকসভা নির্বাচনকে দেখা হয়েছিল পরীক্ষা হিসেবেই। সেই পরীক্ষায় লেটার মার্ক সহ উতরে গেলেন অভিষেক। বাজিমাত করেছে দলটির তরুণ প্রার্থীরাও। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে বিজেপির ধরাশায়ী হওয়ার সবচেয়ে বড় কারণ সংখ্যালঘু ভোটার। রাজ্যের 30% সংখ্যালঘু জনগোষ্ঠীকে রীতিমতো উপেক্ষা করেই ভোটের প্রচার চালিয়েছেন নরেন্দ্র মোদী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।